18 ছিল না? 18 ছিল। আমরা এসসিও জি। করার পরে আমরা এসসিও করার পর সেটা 95-এ চলে গেছে। দেখেন পারফরমেন্সটাও বেড়ে গেছে 45-এর 50-এর মধ্যে 45। বাট আমরা যে এসসিওটা করলাম, এটা যদি আমরা ডেভেলপ করতে পারি, আমরা যদি প্রপারলি হয়, তাহলে এক সপ্তাহ পরে দেখবেন 100 মধ্যে 100 চলে আসছে। আমরা যদি বিডাকিউ এক্সটেনশনটা আমাদের ক্রোম ব্রাউজারে এক্সটেনশনে অ্যাড করে রাখি, যেমন এখানে বিডাকিউটা অ্যাড করা আছে, ঠিক আছে? তো এটা যদি আমরা অ্যাড করে রাখি, তাহলে আমরা যে কোনো ইউটিউব চ্যানেলের যে কোনো ভিডিওকে আমরা দেখতে পারবো যে এটার আসলে ওভারঅল স্কোর কত। সো দেখেন এটার এসইও স্কোরটা হচ্ছে 100-এর মধ্যে 98। এখানে দেখেন 100 বলে 50 দিয়েছিল। হ্যাঁ, এইটা আমরা কত তুলেছি? 48। অ্যান্ড পারফরমেন্সে 50, এখানেও কিন্তু আমরা 50-এর মধ্যে 50 তুলতে পেরেছি। সো আমি এটা ইউটিউবে করে দিয়েছি। আহ 3 দিন হয়েছে। প্রথমে ছিল 1000+ ভিউ, বাট এটা এসইও করার কারণে এটা বর্তমানে প্রায় 3-4 দিনে দেখেন 3.6K ভিউ হয়েছে, ঠিক আছে? তো কিভাবে হচ্ছে আপনি প্রপার এসইও করবেন, এন্ড এসইও করলে হচ্ছে ক্লায়েন্টের এই যে পয়েন্টটা, যে এসইও বিডাইকিউ এসইও স্কোরটা আপনি কিভাবে বাড়াবেন, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আজকে আমরা পরিপূর্ণ আলোচনা করবো একটা ক্লাসে। আমি সম্পূর্ণ অন্য একটি ইয়ে চ্যানেলে চলে যাই। একটি ক্লায়েন্টের ইউটিউব ভিডিও আমি এসে করে আপনাদের সামনে লাইভে দেখাবো যে কিভাবে আমি এটা স্কোরটা বাড়ালাম। ক্লায়েন্টের বর্তমান যে ইউটিউব চ্যানেল, এখানে দেখেন প্রায় 36,000 সাবস্ক্রাইবার রয়েছে। তো এই চ্যানেলটাও আমি কাজ করছি, আমাদের এজেন্সির স্টুডেন্টরা কাজ করতেছে। সো এখানে একটা ভিডিও আমি এসইও করে লাইভ দেখাবো যে আসলে এই স্কোরটা কিভাবে বাড়ানো যায় এন্ড কিভাবে রিসার্চ করা যায়। ঠিক আছে, দেখেন আহ দি ফিউচার অফ দি ফিউচার সিটি অফ সৌদি আরব, এটা আমি অলরেডি করে ফেলেছি অ্যান্ড এটাতে দেখি আসলে লেটেস্ট আর ভিডিও আপলোড দেয় নাই। এটাতে 14,000 ভিউ অলরেডি চলে আসছে। সো আমি দেখি যেটা একটি করি নাই এরকম একটা ভিডিও বের করি। সো এটা আমি দেখবো। ফার্স্ট অফ অল আমরা দেখবো অ্যাকচুয়ালি তার ক্যাটাগরিটা, অ্যাকচুয়ালি সে যে ভিডিওটা আপলোড করছে, সব তার টপিকটা আসলে কি, ক্যাটাগরিটা আসলে কি। সো এখানে দেখেন তার এখানে ডেসক্রিপশনটা দেয় নাই, তার মানে হচ্ছে আমরা একটু তার আগে ভিডিওটা ওপেন করে নিই, ঠিক আছে? আমরা তার ভিডিওটা একবার ওপেন করে নিই যে তার ওভারঅল স্কোর কত, 100-এর মধ্যে কত বিডা কিউএসসি স্কোরটা দেয়, এন্ড তার কি কি ইমপ্রুভমেন্ট দরকার সেগুলো আমরা জানবো ফার্স্ট অফ অল। সো এখানে অ্যানালাইজ এডিট অপশনটা আসছে কারণ আমি অলরেডি এই মুহূর্তে তার এই চ্যানেলের এডিটর বা ম্যানেজার হিসেবে আছি, এই কারণে দেখাইতেছে। এন্ড সেম ব্রাউজার দিয়ে আমি ওপেন করছি, এই কারণে দেখাইতেছে। আপনি অন্য কোনো ইয়ে দিয়ে দেখাইলে এই অ্যানালিটিক্স এন্ড এডিট ভিডিও এটা দেখাবে না, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে তার ভিডিও। আমরা যদি এখানে একটু নিচের দিকে নামি, একটু লোড নিতে টাইম লাগে, বিটাইকিউ এর এই সেকশনটা একটু লোড নিতে টাইম নেয়। যেমন তার এখানে এসএস কোডটা কত, 100-এর মধ্যে 18.6, দেখতে পাচ্ছেন সবাই? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। এখানে দেখেন আমরা যে প্রথমে বলছিলাম যে অ্যাকশনে বলে যেখানে 50 থাকার কথা, 50-এর মধ্যে সে 18 পাইছে, ঠিক আছে? এন্ড পারফরমেন্সে 50-এর মধ্যে 0, ঠিক আছে? এই যে 50 পয়েন্ট, এই 50 পয়েন্টের মধ্যে 5 ভাগে দেখেন ডিভাইড করা আছে। টেক ভলিউম, টেক্স হেল্প, টেক হেল্পস ইউটিউব আন্ডারস্ট্যান্ড দি পারপোজ অফ ভিডিওস। সো আমরা যে ট্যাগ গুলো আপলোড দিব, যে ট্যাগ গুলো আপডেট করবো, এই ট্যাগ গুলো মূলত যদি প্রপারলি রিসার্চ করে দিতে পারি, লো কম্পিটিশন যদি আমরা ট্যাগ ইউজ করতে পারি, তাহলে এটা কাউন্ট হয়। কাউন্ট মানে হচ্ছে কত নম্বর পজিশনে আসবে আপনার ভিডিও, এইটা উঠবে যে এত নম্বর পজিশনে আপনার ভিডিওটি আছে। তো এটাকে মূলত কাউন্ট বলা হয়, ঠিক আছে? তারপর দেখেন ট্যাগ ভলিউম, ভলিউম যদি আপনার ভালো হয়, লো কম্পিটিশন হয়, এখানে এটা 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 উঠলে এটা অটোমেটিক উঠে যাবে। তারপরে দেখেন কিওয়ার্ড ইন টাইটেল, হ্যাঁ কিওয়ার্ড টাইটেলে আছে কিনা, তার কিওয়ার্ড যেগুলো অ্যাড করছে সেটা টাইটেলে
আছে, বাট ইউজ করা হয় না প্রপারলি, এই জন্য দেখেন এখানে 2 দেখাচ্ছে, বাকি বিষয়গুলোতে 5 5 এর পারফরমেন্স একদমই নাই। সো এইটা আমরা তুলবো, ঠিক আছে, সর্বোচ্চ যতটুকু তোলা যায়। এন্ড এই যে এখানে যে স্কোরটা আসবে এটা কিন্তু চেঞ্জ হবে আপনি যখন এসসিও করবেন। আপনার প্রথম অবস্থায় দেখাবে হয়তো 70 80 60, এবং এটা যখন প্রপারলি র্যাঙ্ক হবে, প্রপারলি র্যাঙ্ক হতে একটা ভিডিওতে সময় নেয় মিনিমাম 7 থেকে 15 দিন, কোনো কোনো ভিডিওতে 1 মাসও লাগতে পারে, বাট মিনিমাম হচ্ছে 7 থেকে 15 দিন একটা ভিডিও এসে করতে এই টাইম লাগে। সো এই টাইমের পরে কিন্তু এটা অটোমেটিকলি যদি ভালো পারফরমেন্স হয়, ভালো পারফর্ম করে আপনি যে কিওয়ার্ড গুলো র্যাঙ্ক করবেন বা যে কিওয়ার্ড গুলো রিসার্চ করে এখানে অ্যাড করবেন, যদি ভালো পারফরমেন্স হয় তাহলে এটা বাড়বে। আর যদি দেখেন আপনি যে রিসার্চ করে যে টাইটেল ডেসক্রিপশন টেক্সট আপডেট করছেন, এটা যদি ভালো না হয়, তাহলে এটা কি হবে, এটা ডাউন হয়ে যাবে। সো আমরা চেষ্টা করব এইটা ওভারঅল 70-এর প্লাস বা 70-এর কাছাকাছি নিতে। এটা ডিপেন্ড করে বিভিন্ন ফ্যাক্টরস এর উপরে। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে সে কোন টপিকের উপরে ভিডিও বানিয়েছে তার উপরে। যেমন সেখানে নিয়ম 8 ওয়ান্ডার্স অফ দি ওয়ার্ল্ড, এটা আসলে কি, এই টাইটেলের মানেটা আসলে কি আমরা কিছুই বুঝতেছি না, ঠিক আছে, কোনো মানে বুঝতেছি যে নিয়ম 18th ওয়ান্ডার্স অফ দি ওয়ার্ল্ড। সো ফার্স্ট অফ অল আমাদেরকে বুঝতে হবে যে নিয়ম 18th ওয়ান্ডার্স এটা আসলে কি, ঠিক আছে, তার এইটা নিয়ে আমাদের রিসার্চ করতে হবে। তো এটা রিসার্চ করতে হলে আপনি প্রথমে দেখবেন এটা বাংলাটা আসলে কি হয়। এই বাংলা মিনিং আপনি যদি করতে চান তাহলে আপনি ট্রান্সলেটে যাবেন, ঠিক আছে, ট্রান্সলেটে যান প্রথম অবস্থায়। যেমন আমরা এখানে গুগল ট্রান্সলেটে যাই, মানে এখানে কোনো মিনিং আসলে নাই, ঠিক আছে, তো এখান থেকে আমরা কোনো কিছুই পাইলাম না। এগুলোর মধ্যে কোনো লোকেশনের নাম হতে পারে, হ্যাঁ। So আমরা এখন গুগলে যাই, ঠিক আছে, গুগলে একটু সার্চ করি, জাস্ট এটা পেস্ট করে দিলাম। এখন দেখেন এটা আসছে, ইজ নিয়ম 15 মিনিট সিটি, মানে এটা হচ্ছে একটা সিটি, এই নিয়মটা হচ্ছে একটা সিটি, যেটা এখান থেকে আমরা বুঝলাম। The most extreme application of ethnicity concept is নিয়ম, the purposed linear city of Saudi Arabia স্ট্রেচিং ওভার 100 কিলোমিটার। তার মানে যে নিয়ম যেটা, এটা একটা সিটির নাম যেটা কোথায় আছে, সৌদি আরবে আছে। সেটা মোটামুটি বুঝলাম না? হ্যাঁ, তার মানে আমরা এটা বুঝতে পারলাম যে নিয়মটা একটা সিটি, এবং এই সিটি এটা কান্ট্রির নাম হচ্ছে সৌদি আরব। তাহলে ওয়ান্ডার্স, 18th ওয়ান্ডার্স, এটা আমরা বুঝি না এখন, আমরা আরেকটু স্টাডি করি। সো দেখেন এখানে কোনো 18 ওয়ান্ডার্স আসলে কোনো কিছু আমরা এখন পর্যন্ত পাই নাই। সো আমরা আরেকটু প্রশ্ন করতে পারি যে গুগলকে, হোয়াট ইজ, ঠিক আছে, আমরা কোয়েশ্চেন করি, the 18th wonders of the world started being built in Saudi Arabia. The construction of a giant city in the desert of Saudi Arabia has begun. সো এইটা যদি আমরা এই ভিডিওটা দেখি, আমার মনে হয় এই ভিডিও থেকে আমরা অনেক কিছু জানতে পারবো। আচ্ছা, আপাতত আমরা এখানে দেখি, হোয়াট ইজ দি লজিক বিহাইন্ড নিয়ম, মানে economics diversification strategy pivots on its vision to lead as a worldwide center for renewable energy, making use of its expensive chain. আচ্ছা, সো আপনারা এখান থেকে পড়বেন, পড়ে আসলে বোঝার ট্রাই করবেন। আমি তো এটাই বোঝানোর চেষ্টা করছি যে আপনারা ফার্স্ট অফ অল ক্লায়েন্টের যখন আপনাদেরকে একটা বেসিক প্যাকেজে অর্ডার করবে, সো তার এই যে বেসিক প্যাকেজ যে আপনাকে সে অর্ডার করলো, বা বেসিক প্যাকেজে আপনি একটা ভিডিও বা 3টা 4টা ভিডিও সেই লিঙ্ক গুলো যে প্রোভাইড করবে, তো ফার্স্ট অফ অল আপনি তার যখন একটা ভিডিও এসিওর জন্য তার অ্যাক্সেসটা নেবেন এজ এ এডিটর কিংবা ম্যানেজার হিসেবে। সো আপনি যখন ভিডিওটা ওপেন করবেন আপনার এখানে টাইটেল থাকবে, ফার্স্ট অফ অল আপনাকে তার এই টাইটেলটা ভালোভাবে বুঝতে হবে। বোঝার পরে আপনি যখন দেখবেন যে না, এটা মিনিং হচ্ছে এইটা, এন্ড এটার মূল কিওয়ার্ডটা আসলে কি, যখন আপনি বুঝবেন যে এটা আসলে মিনিংটা আপনি বুঝতে পারছেন সে এইটা বোঝাইতেছে, ঠিক আছে। সো এই ওয়ান্ডার্স মূলত আমরা আরো একটু যদি বুঝতে চাই যে 18th ওয়ান্ডার্স, এটাতে মূলত হচ্ছে এখানে এমন কিছু বোঝাইতেছে যে 18তম
18তম কোনো কিছু একটা সে বোঝানোর চেষ্টা করতেছে, এবং এটাই হচ্ছে মূলত তার মূল কিওয়ার্ড, নিয়ম 18th wonders। ঠিক আছে, এটা তার মূল কিওয়ার্ড, এবং এই মূল কিওয়ার্ডটা রেখে আমাদের একটা এসে করতে হবে। ঠিক আছে, তো বর্তমানে সে যে টাইটেলটা ইউজ করছে, যদি আমরা একটু টাইটেলে যাই, সে যে টাইটেলটা ইউজ করছে, গেল কোথায়, হ্যাঁ, এইটা। সো এইটা জাস্ট, ঠিক আছে, এইটার আসলে খুব ভালো পারফরমেন্স হয় না, কারণ সে জাস্ট না বুঝে একটা ভিডিওর টাইটেলটা দিয়ে দিছে। ঠিক আছে, সো যদি আমরা তার এই ভিডিওটা আরেকটু আমরা দেখি, যেহেতু আমি ক্লাস চলাকালীন অবস্থায় ভিডিও পুরোপুরি দেখতে পারবো না, বা এটা পুরোপুরি শোনা পসিবল না, যদি আমরা পুরোপুরি ভিডিওটা দেখি এবং এই ভিডিওতে বা এই টপিকে যদি আমরা আরেকটু রিসার্চ করি, আমরা যদি আরেকটু বিস্তারিত বোঝার জন্য চ্যাট জিপিটি তে গিয়ে যদি বলি যে এক্সপ্লেইন হোয়াট ইজ দ্য মিনিং অফ এই টপিক, তাহলে সেখান থেকেও আমরা আরো কিছু আইডিয়া পেয়ে যাব। তো ফর এক্সাম্পল আমরা চ্যাট জিপিটি তে যাই, আমরা এটা দিয়ে আরো একটু বিস্তারিত বোঝার ট্রাই করি। তো সবাই চ্যাট জিপিটি ব্যবহার করবেন। আমরা এখানে একটু কোয়েশ্চেন করি, আরো বিস্তারিত জানার চেষ্টা করি। ফার্স্ট অফ অল লিখলাম হোয়াট ইজ দি মিনিং অফ এইটা। ঠিক আছে, আমরা এটা ইনভার্টেড কমার ভিতরে এটা ঢুকাই দিই, যাতে চ্যাট জিপিটি ভালোভাবে বুঝতে পারে যে আমরা আসলে এটা দিয়ে কি বোঝানোর চেষ্টা করতেছি। ওকে, এখন দেখেন তারা আসলে চ্যাট জিপিটি আমাদেরকে কি সাজেস্ট করে। এখানে দেখেন নিয়ম, আচ্ছা, নিয়ম এটা হচ্ছে আমাদের টাইটেল। হ্যাঁ, রেফার্স টু নিয়ম এ ফিউচারিস্টিক সিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট। এটা মানে কি, ফিউচারিস্টিক ডেভেলপমেন্ট প্রজেক্ট সৌদি আরব, মানে সৌদি আরবের যে ভবিষ্যতের যেটা ডেভেলপমেন্ট প্রজেক্ট, এইটাই মূলত এটা কেন বোঝানো ট্রাই হয়েছে। নিয়ম এইমস, হ্যাঁ, নিয়ম এইমস টু বি পায়োনিয়ারিং সিটি বিল্ড ফ্রম স্ক্র্যাচ। এটা স্ক্র্যাচ থেকে মানে এটা তৈরি করার একটা প্ল্যানিং হয়তো আছে। ইনকর্পোরেটিং অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সাস্টেইনেবল প্র্যাকটিসেস। দি ফ্রেজ, এর একটা ফ্রেজ 18th wonders of the world suggests that NEOM is expected to be a marvel of human ingenuity and innovation, comparable to able the wonders of the ancient and modern world. It highlights the grand ambition and scale of the project. So, অনেকে আছেন যে ইংরেজি বুঝতেই পারেন না, একদমই বিগিনিং। সো আপনি যদি চ্যাটজিপিটিতে বলেন যে মেক ইট বাংলা ল্যাঙ্গুয়েজ, সে দেখবেন বাংলা আপনাকে দিতেছে, মেক ইট বাংলা, ডিএনজি এল, ঠিক আছে। সো এটা যদি আপনি বলেন, সে দেখবেন বাংলায় আপনাকে বলতেছে, বাট চ্যাটজিপিটির বাংলাটা হয়তো সবসময় বোঝা যায় না। যদি না বুঝে থাকেন তাহলে এটা আপনি গুগল ট্রান্সলেটে গিয়ে দিয়ে আপনি ট্রান্সলেট করতে পারেন। আচ্ছা, আমরা আবার গুগল ট্রান্সলেটে চাই, এটার জায়গায় আমরা একটা বসাই। সৌদি আরবের একটি ভবিষ্যৎ শহর উন্নয়ন প্রকল্প। নিয়মের লক্ষ্য হলো একটি অগ্রগামী শহর হতে, যা স্কেচ থেকে তৈরি করা হয়েছে। উন্নত প্রযুক্তি টেকসই অনুশীলনগুলিকে অন্তর্ভুক্ত করা, বিশ্বের অষ্টম আশ্চর্য। হুম, অষ্টম আশ্চর্য বাক্যাংশটি প্রস্তাব করে যে নিয়ম প্রাচীন এবং আধুনিক বিশ্বের বিষয়গুলির সাথে তুলনীয়, মানুষের বুদ্ধিমত্তা এবং উদ্ভাবনের একটি বিষয় বলে আশা করা হচ্ছে। এটি প্রকল্পের বিশাল বিশাল উচ্চাকাঙ্ক্ষা এবং স্কেল হাইলাইট করে। তো এতক্ষণে আমরা মোটামুটি যেটা বুঝতে পারলাম যে বিশ্বের অষ্টম আশ্চর্যজনক একটা সিটি হবে নিয়ম। ঠিক আছে, বিশ্বের আটতম অষ্টমতম আশ্চর্যজনক একটা সিটি হবে যদি নিয়মটা এই সিটিটা পরিপূর্ণভাবে হয়ে যায়। তো মূলত এটাই আমরা এটা বুঝতে পারলাম যে বিশ্বের আটতম সিটি উপরে সে, এই ক্লায়েন্ট, আমাদের এই ক্লায়েন্ট একটা ভিডিও বানাইছে, এন্ড এটা সে এসইও করা নাই, আমি এখনই এটা এসইও করে দেবো। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আপনারা তার টাইটেল, টপিক, ভিডিও টপিক, এগুলো নিয়ে রিসার্চ করবেন। আপনি প্রথমে বুঝবেন। ঠিক আছে, এসইও করার পূর্বে সবসময় মাথায় রাখবেন তার যে ভিডিও আছে, এই ভিডিওর একটা স্ক্রিনশট তুলে নেবেন। ফার্স্ট অফ অল ধরেন আমি ভিডিওটা ওপেন করলাম, ওপেন করার পরে এখানে দেখেন এটা হচ্ছে ওভারভিউ, এইটা একটা, এটা হচ্ছে ওভারভিউটা মূলত কোথা থেকে আসে, আপনি যখন ভিডিও পাবলিশ করবেন, পাবলিশ করার পরে
ওভারঅল একটা ওভারভিউ দেয় বিডাই কিউ স্কোর। এইটা এবং এই এসএ দুইটা সেম না, দুইটা আলাদা, ঠিক আছে? সবসময় এইটা বেশি থাকে, ম্যাক্সিমাম যদি আপনি এসিও করেন এটা বেশি থাকবে, এটা কম থাকবে। আবার কখনো এটা বেশি থাকবে, এটা কম থাকবে। আবার কখন কম থাকে যদি আপনি এসিও না করেন, তখন আপনার ওভারঅল যে ভিডিও অডিয়েন্স আপনার এই চ্যানেলে আছে, এই অডিয়েন্সের উপর ডিপেন্ড করে কি পরিমাণ এঙ্গেজমেন্ট আসছে, কি পরিমাণ আপনার যে কতজন মানুষের কাছে ইউটিউবে ভিডিওটা সাজেস্ট করছে, এন্ড কি পরিমাণ ক্লিক আসছে। এই টোটাল বিষয়গুলোর উপরে ওভারভিউ আকারে একটা আপনার রেট বা একটা পয়েন্ট আপনাকে ভিডিও প্রোভাইড করবে। এটা ওভারঅল, ঠিক আছে, বিডাইকিউ স্কোর। আর এসইও বিডাইকিউ স্কোরটা এইটা বিডাইকিউ এসইও স্কোর, যে আপনার আপনি কি পরিমাণ অপটিমাইজেশন করেছেন ভিডিওটা, এটা হচ্ছে আপনার এবং এটা আপনার না। এটা মূলত আপনার টপিকের উপর ডিপেন্ড করে, আপনি ক্লায়েন্ট, আপনি যে অডিয়েন্স দিয়ে টার্গেট করছেন তাদের কি পরিমাণ আপনি ভিডিও দেখার প্রতি তাদেরকে ইয়ে করতে পারছেন। যে আপনার টপিক যদি ভালো হয়, আকর্ষণীয় হয়, তাহলে মানুষ কিন্তু বেশি বেশি দেখবে, ঠিক আছে? তো এই যে মানুষ কি পরিমাণ দেখছে, এইটার উপরে কি পরিমাণ এঙ্গেজমেন্ট আসছে, এইটার উপরে মূলত এই স্কোরটা আসে। এটা শুরুতে পাবেন না, এটা ধীরে ধীরে বাড়বে। যদি বেশি মানুষ দেখে, ভাইরাল হয়, তখন এটা বাড়বে অটোমেটিক্যালি। আপনার কাজ হচ্ছে এই এসিও স্কোরটা বাড়ানো, ঠিক আছে? সো এইটার একটা স্ক্রিনশট আমরা তুলে নিলাম। ধরেন আমরা স্ক্রিনশটটা ক্লিক করব। So, আমরা স্ক্রিনশটে এটা আমরা হাইলাইট করে দিব যে এটা আমাদের কাজ। হ্যাঁ, আমরা এটা কাজ করবো। এটা কাজ করার পূর্বে কত ভিউ হয়েছে এবং কাজ করার পরে কি পরিমাণ আমাদের এসইও স্কোরটা হয়েছে, এইটা মূলত আমরা কাউন্ট করবো, ঠিক আছে? ওকে, আমাদের আপাতত স্ক্রিনশটটা তুলে নিলাম। এবার হচ্ছে আমাদের কাজের পালা। আমরা যেটা করব, এটা হচ্ছে আমাদের টাইটেল, ঠিক আছে? সো আমরা চলে যাব বিডাইকিউ এ। বিডাইকিউ বিডাইকিউ ওয়েবসাইটে আমরা চলে যাব। ওয়েবসাইটে গিয়ে হচ্ছে আমরা সাইন ইন করবো। সাইন ইনটা গেলে দেবো, লগ ইন। লগ ইন করার পরে এখানে দেখবেন যে ডেইলি আইডিয়াস নামে অপশন, আমি গত ক্লাসে মনে হয় দেখিয়েছি যে এআই জেনারেটরস, কিওয়ার্ডস, সাবস্ক্রাইবার্স, এআই কোচ, হ্যাঁ, এই বিষয়গুলো আপনি পাবেন। তো যেহেতু নতুন হিসেবে আপনি ইয়ে করবেন, নতুন অবস্থায় এত কিছু আপনি পাবেন না। তো ফার্স্ট অফ অল কিওয়ার্ডের অপশনে আপনি আসবেন, ঠিক আছে? আমি ব্রেক দিয়ে দেখাচ্ছি, পরে আরো টুলস আছে সেগুলো দিয়েও দেখাবো। এখানে টাইটেলটা আমরা পেস্ট করব। তো টাইটেলটা পেস্ট করলে আপনার এখানে দেখতে পারবো যে আসলে তার এই কম্পিটিশন ওভারঅল স্কোর, মানে টোটাল বিষয়টা মিলিয়ে ওভারঅল স্কোরটা ল আছে। হ্যাঁ, সার্চ ভলিউমটা কত? এই যে 3220, এটা হচ্ছে মান্থলি সার্চ ভলিউম। কম্পিটিশনটা হাই, তার মানে হচ্ছে এই যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডের কম্পিটিশনটা অনেক বেশি, ঠিক আছে? একটা জিনিস আমরা করব, আমরা প্রাইভেট উইন্ডোতে যাব। প্রাইভেট উইন্ডো থেকে আমরা ইউটিউবে যাব। ইউটিউবে যাবার পরে যে সে যে কিওয়ার্ডটার দিয়েছে আমরা সেই কিওয়ার্ড লিখে সার্চ করব। সার্চ করার পরে কন্ট্রোল এফ দিয়ে চাপবো, দেখবো যে সেম টাইটেলে অন্য কোনো ভিডিও আছে কিনা, ঠিক আছে? এখানে দেখেন অন্য কোনো ভিডিও নাই। একটা হচ্ছে আমাদের যেটা আমরা দিয়েছিলাম ওইটা, আর একটা হচ্ছে বাইরের, এটা হচ্ছে বাইরের চ্যানেল, বাইরের এই ভিডিওটা আসছে, ঠিক আছে? আপাতত অন্য কোনো ইয়ে নাই, মানে ভিডিও এই সেম টাইটেলে নাই, সেম টপিকে আছে। যেমন নিয়ম নিয়ে দেবো, দেখেন নিয়ম, দি লাইন, নিউ ওয়ান্ডার্স অফ দি ওয়ার্ল্ড, অন্যভাবে দেওয়া আছে। এটা 50 মিলিয়ন ভিউ আসছে, বুঝতে পারছেন? ওকে, সো দেখেন দিস ইজ নিয়ম, 1.7 মিলিয়ন ভিউজ। ওকে, দেখেন দি 18th ওয়ান্ডার্স অফ দি ওয়ার্ল্ড, এখানে দি 18 ওয়ান্ডার্স অফ দি ওয়ার্ল্ড এটাও আছে, বাট আমরা দিয়েছি, এটা ক্লায়েন্ট যেটা দিয়েছে নিয়মস 18 ওয়ান্ডার্স অফ দি ওয়ার্ল্ড।
আচ্ছা, তো মূলত এটাতে নাই, এটা আমরা নিতে পারি, এটা নিয়ে একটু মেক করতে পারি, বাট আমরা চাচ্ছি সম্পূর্ণ নতুন ভাবে এটা আরো কিভাবে সুন্দর করা যায়। ঠিক আছে, এখানে মান্থলি যে সার্চ ভলিউমটা আছে, এই মান্থলি সার্চ ভলিউমটা আরো বাড়ানো যায় কিনা, আরো বেশি সার্চেবল কিওয়ার্ড, সার্চেবল টাইটেল নেওয়া যায় কিনা, এন্ড কম্পিটিশন এখানে 87 আছে, এই কম্পিটিশনটা হাই থেকে মিডিয়ামে নিয়ে আসা যায় কিনা বা কমানো যায় কিনা, এটা হচ্ছে আমাদের টার্গেট। সো আমরা এই জন্য কি করব, সার্চ, এখানে একটা সমস্যা আছে, জাস্ট কিওয়ার্ড সে আমাদেরকে প্রোভাইড করছে, বাট মান্থলি সার্চ কত হয় এটা কিন্তু কোনো ইয়ে দেয় নাই। ঠিক আছে, এটার কোনো ডিটেলস বা ডাটা আমরা এখানে পাচ্ছি না, বাট আমাদের দরকার মান্থলি কত সার্চ হয়েছে না হয়েছে, এটা আমাদের প্রয়োজন। সো এটা অনেক টুলস আপনাকে প্রোভাইড করবে, এন্ড বিশেষ করে এখান থেকে ধরেন আপনি একটা কিওয়ার্ড পাইছেন, 18 of 2020 অফ ওয়ার্ল্ড 2024, এটা কিন্তু ক্লায়েন্ট দেয় নাই। ঠিক আছে, এটুকু দিয়েছে, বাট 2024 আমরা এটা কিন্তু কপি করতে পারি, কপি করে আমরা দেখতে পারি যে কিওয়ার্ডের বিডাই কিউ, এখানে যদি আমরা কিওয়ার্ড সেকশনে পেস্ট করি এন্ড সার্চে যদি ক্লিক করি, তাহলে দেখি আমরা কি পরিমাণ রেজাল্ট আসছে এখানে। দেখেন 2500। ঠিক আছে, মান্থলি সার্চ 2500, কম্পিটিশন 90। আগেরটা থেকে মনে হয় কিছুটা কম, মানে কম্পিটিশনটা কমেছে। আগেরটাতে না, বেশি, আগেরটাতে ছিল 87, সার্চ ভলিউমটা ভালো ছিল, এটাতে কম, তার মানে এইটা নেওয়া যাবে না। ঠিক আছে, আমরা আরেকটা দেখি, 18 অ্যাবাউট আর্টিকেলস বাংলা, বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ, নট ওয়ার্ল্ড কাপ, ক্যালিফোর্নিয়া। দেখেন ক্যালিফোর্নিয়াটা আসছে, আমরা এটা দিয়ে সার্চ করে দেখি যে এইটার কেমন সার্চ ভলিউম আছে। দেখেন এটা কিন্তু 3400, বুঝতে পারছেন, সার্চ ভলিউমটা মান্থলি 3400 এন্ড কম্পিটিশনটা মিডিয়াম, তার মানে এইটা নেওয়া যাবে, এটা নেওয়া যাবে, বিষয়টা বুঝতে পারছেন? ওকে, সো এই টাইটেলটা আমরা ধরেন এইটা আমরা নিলাম। ঠিক আছে, ওকে, সো এটা দেখেন রিলেটেড কিওয়ার্ডস, তো এই রিলেটেড কিওয়ার্ডস আমরা যাব। রিলেটেড কিওয়ার্ডসটা আসলে কি, মানে এই রিলেভেন্টের আর কি কি কিওয়ার্ড আছে, সো এটা আমরা পরবর্তীতে এখানে আসতেছি, এটা দেখাইতেছে না। আমরা নোটপ্যাডটা ওপেন করে ফেলি, নোটপ্যাডে যদি আমরা এটা পেস্ট করে দেখেন, এটা প্রথম অক্ষর, প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষরগুলো আমরা বড় করতে হবে। ঠিক আছে, আমরা এটা এন দিলাম, হুম, ডাব্লিউ বড় হাতে দিলাম, অক্স ছোট হাতে থাকবে, এটা বড় দিলাম, ডাব্লিউ বড় হাতে, সি এর সি বড় হাতে। তাহলে এটা হচ্ছে আমাদের টাইটেল। ঠিক আছে, এই টাইটেল কেন আমরা পছন্দ করলাম, আমরা ফার্স্ট অফ অল ক্লায়েন্টের যে কিওয়ার্ড, সেখানে তার টাইটেল থেকে আমরা কিওয়ার্ডটা বের করলাম, বের করে হচ্ছে কিওয়ার্ড আইও যে টুলস আছে, এই টুলস এর সাহায্যে আমরা সার্চ দিলাম, সার্চ করে এখান থেকে যে কিওয়ার্ডটা ভালো মনে হয়েছে আমাদেরকে, এটা নিলাম, নিয়ে বিডাইকিউতে এসে তার সার্চ ভলিউম এন্ড হাই কম্পিটিশন না লো কম্পিটিশন এগুলো আমরা দেখবো। ঠিক আছে, সেটা দেখলাম যে এটা কম্পিটিশন ভালো আছে, এন্ড মান্থলি সার্চ ভলিউমটাও 3400, এটা আমরা নিতেই পারি। বুঝতে পারছেন, সবসময় কম্পিটিশনটা মিডিয়াম, ওভারঅল স্কোরটাও যাতে মিডিয়াম থাকে, মিডিয়াম মিডিয়াম, অথবা এখানে লো থাকতে পারে, লোটাও নিতে পারেন, বাট সার্চ আছে কিনা আপনারা সবাই ফোকাস করবেন যে তার সার্চ ভলিউমটা যাতে বেশি থাকে এন্ড কম্পিটিশনটা যাতে মিডিয়াম কিংবা লো থাকে, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। সো আমরা তার টাইটেলটা বের করে ফেলছি। ঠিক আছে, এখন হচ্ছে আমরা ট্যাগ বের করব, ডেসক্রিপশনটা বের করবো কিভাবে। ডেসক্রিপশনের শুরুতেই তার ইয়েটা থাকবে, তার টাইটেল। হ্যাঁ, ডেসক্রিপশনের শুরুতে প্রথমেই তার টাইটেলটা আপনারা পেস্ট করে দিলেন, আমরা টাইটেলটা এখানে টাইটেল লিখি, টাইটেল। ঠিক আছে, এখানে আমরা ডেসক্রিপশন, সো ডেসক্রিপশনের এই জায়গায় আমরা শুরুতে টাইটেলটা দিয়ে দিলাম, তারপর এন্টার দিয়ে
নিচে নামবো। এখন আমরা এইটা নিয়ে ডেসক্রিপশন বানাবো, ঠিক আছে? তো যেহেতু আমাদের টাইটেলটা যেহেতু আমাদের মেইন টাইটেলে থাকবে, এন্ড মেইন টাইটেলটা সেম টু সেম আমরা ডেসক্রিপশনের শুরুতে দিয়ে দিব। এরপরে আমরা লিখবো এইটা নিয়ে হচ্ছে আমাদের ডেসক্রিপশন বানানোর পালা। সো এটা কিভাবে বানানো যায়, আপনারা লিখতে পারেন ইন দিস ভিডিও, ইন দিস এতটুকু আপনি দিলেন, ইন দিস এটা দিয়ে দিলেন, এটা আপনি শুরু স্মল লেটার দিতে পারেন, সমস্যা নাই। ভিডিও দেখেন, এখানে আমরা যেটা করলাম তার কিওয়ার্ডটা হুবহু আমরা দিয়ে দিলাম। আর এখানে আমরা ডেসক্রিপশনে তার কিওয়ার্ডটা অ্যাড করব, ইন দিস নিয়ম 18th wonders of the world ভিডিও আই এক্সপ্লেন, অথবা উই এক্সপ্লেন। সো আমরা এখানে কি করছি, এক্সপ্লেন করেছি। কি এক্সপ্লেন করছি, এইটা সম্পর্কে আপনি নিজে থেকে তো জানবেন না, বা কি এক্সপ্লেন করছেন ক্লায়েন্ট করছে আপনি তো জানেন না। সো আপনি এখানে কি করতে পারেন, গুগলের সহায়তা নিতে পারেন, ঠিক আছে? সো আমরা যে কিছুক্ষণ আগে সার্চ করছিলাম, সো এখান থেকে আমরা আইডিয়া নেই, বা চ্যাট জিপিটিতে আমরা যে রিসার্চ করছিলাম সেখান থেকে আমরা কিছু আইডিয়া নেই। যেমন এখানে আমরা দিতে পারি রেফার্স, হ্যাঁ, রেফার্স টু সৌদি আরবিয়া। সো এটা আমরা কপি করলাম, ডেসক্রিপশনে এক্সপ্লেইন আর হবে explain refers to NEOM, a futuristic city development project in Arabia. Explain how to দিতে পারি এখানে, HW how to refers to NEOM। আচ্ছা, এখন আপনি যে দিচ্ছেন এখানে কিন্তু সেন্টেন্স মেকিং করতে হবে সুন্দরভাবে, যে আপনি যে টাইটেল দিচ্ছেন টাইটেলের সাথে আপনি যে বাদবাকি যে বিষয়গুলো অ্যাড করছেন এগুলা যাচ্ছে কিনা, এগুলা মিনিং হয়েছে কিনা, নাই কোনো গ্রামাটিক্যাল মিস্টেক হয়েছে, আপনি এখানে দিবেন। যেমন এখানে আমি দিলাম, আমার মনে হয়েছে এখন গ্রামাটিক্যালি মিস্টেক না, কোথাও ভুল হয়েছে, কারণ হয়েছে উই এক্সপ্লেইন হাউ টু রেফার্স টু নিয়ম, মানে এখানে মনে হয়েছে কোথাও না কোথাও ইস্যু আছে, এন্ড এটা আমি বুঝতেছি না, বিগিনার হিসেবে আমি বুঝতেছি না। এখন এটা আমি কি করব, এটা আমি আমরা যে গ্রামারলি এক্সটেনশনটা আমরা সবাই অ্যাড করছি, সবাই জানি, সবারই মনে হয় কম্পিউটার সেটা অ্যাড আছে, আমরা এখানে এসে পেস্ট করব। এন্ড গ্রামারলি থেকে যদি আমরা এখানে পেস্ট করি, দেখবেন গ্রামারলি আমাদেরকে কিছু সাজেস্ট করবে। সো গ্রামারলি আমাদেরকে দেখবেন এখানে সাজেস্ট করতেছে, হ্যাঁ, যে আপনার এই এই জায়গায় মিস্টেক থাকতে পারে। যেমন নিয়মের এটা বলছে আপনি বড় হাতের দেন, যেহেতু এটা একটা নাম, এটা আমরা দিলাম, ধরেন বড় হাতের দিলাম। ওয়ান্ডার্স ওয়ার্ল্ড, হ্যাঁ বলছে বড় হাতের, ভিডিও ধরেন এখানে ভিডিও পরে কমা হবে, আমরা যে কমা দিয়ে দিলাম। রেফার্স হবে না, এখানে এ রেফার হবে, তো রেফার দিলাম টু নিয়ম ফ্রেন্ড ফিউচারিস্টিক সিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট ইন সৌদি আরবিয়া। সো এখানে কোনো মিস্টেক দেখাইতেছে না, তার মানে আমরা ধরে নিতে পারি যে এটা আমাদের ঠিক আছে। হ্যাঁ, ধরে নিতে পারি কি এটা আমাদের ঠিক আছে। ওকে, জাস্ট এখানে কমা দিলাম, আমরা একটা কপি করব, এখানে এসে দিয়ে দিব। তার মানে কি হলো, তার মানে আমাদের একটা প্যারা হয়ে গেছে। সো এরপরে আপনি আরো অ্যাড করতে হবে, এখানে 3 থেকে 4টা প্যারা আপনি ওই রিলিভেন্টের দিবেন। এই রিলিভেন্টের আপনি কোথায় পাবেন, আপনি চ্যাট জিপিটি যখন সার্চ করছিলাম, হ্যাঁ, আহ এটা আমরা এখান থেকে নিয়ম এইমস টু বি, আমরা এটা পুরোটাই ধরনের কপি করে নিলাম। সো পুরোটাই আমরা কপি করে আমরা এইটার নিলাম, নিয়ে আমরা ধরেন এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করলে আমাদের মতো টাইটেলটা থাকছে কি, এইটা টাইটেল, এটা কয়বার আসছে আমরা কন্ট্রোল এফ দিলে বুঝতে পারবো। বাকি এটা ইন দিস ভিডিও দিয়ে টাইটেলটা আবার দিলাম, দিয়ে উই এক্সপ্লেন হাউ টু। পরে এইটার সম্পর্কে আমরা গুগল থেকে স্টাডি করব, চ্যাট জিপিটি থেকে স্টাডি করে আমরা এটা অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার পরে আপনাদের কাজ শেষ না, এটা অ্যাকচুয়ালি আপনার জানতে হবে যে আসলে এইটা কোনো কপি আছে কিনা, প্লেগারিজম চেক করতে হবে, এই প্লেগারিজমটা আছে কিনা। হ্যাঁ, সো এইটার জন্য আপনারা যেটা করবেন, প্লেগারিজম চেকার লিখে সার্চ করলে পেয়ে যাবেন। প্লেগারিজম চেকার,
দেখেন গ্রামারলিটাও প্লেগারিজম চেকার করে। হ্যাঁ, আর অনেক টুলস আছে প্লেগারিজম চেকার ফ্রি। তারপরে ধরেন এসইও স্মল এসইও টুলসও কিন্তু ইয়ে করে। হ্যাঁ, So আমরা ধরেন এগুলা নিলাম, নিয়ে দেখবো কোথাও কপি আছে কিনা। হ্যাঁ, এগুলো যদি কপি থাকে তাহলে আমাদের সমস্যা, আমাদের ইউনিক থাকতে হবে। সো ধরেন আমাদের ডেসক্রিপশন যেটা আমরা মেক করছি, আমরা এখান থেকে কপি করব, এখানে পেস্ট করব। পেস্ট করার পরে আহ, এবার হচ্ছে আমরা চেক প্লেগারিজম, একটু টাইম লাগবে। আর হিউম্যান, আপনি বট কিনা রোবট কিনা এটা আপনি চেক মার্ক করে দিবেন। এটা ক্রস রিফ্রেশ। আচ্ছা, আমরা রোবট। তো এখানে বলছে ট্রাফিক লাইট যে কয়টা আছে আমরা এগুলো দিয়ে নেক্সট। তারপর বলছে বাস, এটা হচ্ছে বাস, বাসটা সিলেক্ট করব, ভেরিফাই। ওকে, যে কোনো একটা টুলস দিয়ে করলেই হবে। ঠিক আছে, তো এই টুলসটা দিয়ে করতেছি, এটা আমরা কেটে দিই। হ্যাঁ, যে কোনো একটা প্লাগইন টুলস আপনারা ব্যবহার করবেন। স্মল এস টুলস আমি এই মুহূর্তে ব্যবহার করতেছি, আপনারা এটা ব্যবহার করতে পারেন। তো এই টুলসটা আপনাদেরকে দিয়ে দিব আমি, সমস্যা নেই। ক্লাস শেষে আমি ইয়েতে দিয়ে দিব। ওকে, সো এখানে দেখেন কি বলছে, প্লাগারিজম 0%, 100% ইউনিক। তার মানে আমরা যেটা আছে চ্যাটজিপিটি থেকে যেটা নিয়েছি, এটা 100% ইউনিক আছে। হ্যাঁ, যদি ইউনিক না থাকতো তখন আমরা কি করতাম, তখন আমরা রিরাইট করতাম। রিরাইট মানে হচ্ছে আমরা নিজে নিজে চেক করতাম চেঞ্জ, যদি পসিবল, আপনি ইংলিশে মোটামুটি ভালো জানেন তখন আপনি নিজে নিজেই চেঞ্জ করতে পারবেন, নিজে নিজেই সেন্টেন্স মেক করতে পারবেন, এগুলো কোনো প্রয়োজনই নাই। বাট একদম বিগিনার হিসেবে আমি নিজেই মেক করতে পারবো, বাট একজন বিগিনার হিসেবে আমি দেখাই দিচ্ছি, ধরুন একদম বিগিনার হিসেবে আপনি কিছুই জানেন না, কিছুই বোঝেন না, তখন আপনি কি করবেন। সো আপনি যদি ধরেন একদম এখানে প্লাগারিজম আছে ধরেন 20%, 30%, তখন আপনার কি করা উচিত, আপনি হচ্ছে যাবেন কোয়েল বোর্ড একটা টুলস আছে। সো কোয়েল বোর্ডে যদি আপনি আসেন, আপনি প্যারাপেজ করতে পারবেন। প্যারাপেজ মানে হচ্ছে যেটা প্যারা অলরেডি আছে, বা যে যেটা অলরেডি আছে এইটা আপনি রিরাইট করতে পারবেন। সো ধরেন আমি এই মুহূর্তে এখানে কপি করে দিলাম। হ্যাঁ, কপি করে দিলাম। কপি করার পরে আহ, দরকার নাই, কপি প্যারাপেজ, ঠিক আছে। এটা দেখবেন অটোমেটিক রিরাইট হবে, অটোমেটিক ইন দিস ভিডিও নিয়ম দিয়ে দি এলিফ্যান্ট ওয়ার্ড। সো এখানে সবকিছু চেঞ্জ করার দরকার নাই, সবকিছু চেঞ্জ করার কোনো দরকার নাই। আপনি কিছু কিছু ধরেন এই সেন্টেন্সটা নিচের অংশটুকু আপনি জাস্ট ইয়ে করবেন, এতটুকু তো এলে এতটুকু, দুই একটা সেন্টেন্স যদি আপনি চেঞ্জ করেন, বা যে অংশতে প্লেগারিজম আছে এটা কিন্তু তারা দেখাবে যে এই অংশটুকুতে আপনার প্লেগারিজম আছে, তখন আপনি এই অংশটা লিখে এখানে সার্চ করবেন, এইটা আপনি জাস্ট ওয়ান্স, যেমন এখানে এইমস দিয়েছি, এখানে এইমস এর সিনোনিমটা আসবে। হ্যাঁ, সো এইমস দেখেন, এইমস এর সিনোনিমটা ওয়ান্ট আসছে। So এরকম আরো সিনোনিম আছে, আপনি ওয়ান্টস এর পরিবর্তে যদি চান যে না উইশেস দেই, তাহলে উইশেস দিলে উইশ চলে আসবে। এরকম অর্থ ঠিক থাকবে, বাট সিনোনিম আকারে চেঞ্জ হয়ে আপনার এটা মেক হয়ে চলে আসবে। এখন আসলে আমি আর একটু দেখাই যে এগুলা কিভাবে সিনোনিমটা ধরা পড়ে। এটা ধরার জন্য আমি গুগল থেকে কিছু একটা কপি করি, ধরেন আহ এইটা। হ্যাঁ, ধরেন এটা আমি গুগল থেকে কপি করলাম। এইটা যদি আমি স্মল এসইও টুলস এ নিয়ে পেস্ট করি, কোথায় গেল স্মল এসইও টুলস। হ্যাঁ, so, এখানে ধরেন আমি এটার জায়গায় এটা দিলাম, দিয়ে আমি চেক প্লেগারিজম দিই, এটারে কিন্তু প্লেগারিজম ধরবে যেহেতু আমি এটা গুগল থেকে নিয়ে আসছি। ক্যাপচা আবার ফিল আপ করতে হবে।
এই সাইটগুলো একটু স্লো কাজ করে। সবাই কি বুঝতে পারতেছেন? খুব কঠিন মনে হইতেছে নাকি? অনেকে তো চলে গেছে। না ভাইয়া। আচ্ছা, কঠিন না, মানে কাজ একদমই সহজ। একটু কঠিন মনে হবে যদি আপনি ধরেন একদমই বিগিনার হয়ে থাকেন, তাহলে একটু কঠিন মনে হবে, বাট কোনো সমস্যা নেই। দু একবার দেখে নিলে একদমই সহজ। বুঝতে পারছেন? মানে এই কাজগুলা, মানে এসইও কাজটা খুবই মজার। এবং এই কাজে প্রচুর আপনি ক্লায়েন্টের রেসপন্স পাবেন, প্রচুর রেসপন্স পাবেন। তো এই কাজটা আমার মনে হয় সবচেয়ে সহজ ডিজিটাল মার্কেটিং এর মধ্যে। And যে কেউ করতে পারবেন, এই কাজ করতে খুব বেশি ইংরেজি জানার প্রয়োজন নাই। সো ইউটিউব এসইও নিয়েই হচ্ছে আমরা ফার্স্ট অফ অল স্টার্ট করব, গিগ পাবলিশ করব। আর দুই তিনটা ক্লাস আমি ইউটিউব এসইও এর উপরে নিব, তারপরে গিগ পাবলিশ করার জন্য সবাইকে বলে দিব। সো স্যার হ্যাঁ, বলেন। স্যার এই অফিসিয়াসির কোনো প্রয়োজন নাই এখানে? অফ পেজ এসছে, অন পেজ এসছে বলতে আসলে ইউটিউবে কোনো কিছু নাই। আহ, আমি যেটা বলতেছি যে বায়ারের যখন আমরা কাজ করব, তখন বায়ারের চ্যানেলের অ্যাক্সেসটা সে আপনাদেরকে প্রোভাইড করবে। এটা আমি ফার্স্ট ক্লাসে, সেকেন্ড ক্লাসে বলে দিয়েছি ইউটিউবে, যে কাজ করার জন্য বায়ারের অ্যাক্সেসটা আপনি নেবেন, আপনার ইমেলটা তাকে দিবেন। তো ইমেলটা নেওয়ার পরে এখন যে কাজগুলো করতেছি অ্যাক্সেস নিয়ে এগুলো আমরা চেঞ্জ করে দিব। ঠিক আছে? এগুলো আমাদের হুম ডেসক্রিপশন থাকবে, চেঞ্জ করে আমরা আমাদের মতো করে রিসার্চ করে টাইটেল, ডেসক্রিপশন, টাইটেলটা আমরা যেমন রিসার্চ করে বের করেছি, ডেসক্রিপশনটা আমরা রিসার্চ করে বের করতেছি। ঠিক আছে? So, হুম এভাবে হুম, বের স্যার। করে কমপ্লিট হলে আমরা আপডেট দিয়ে দিলেই দেখবেন তার এটা অটোমেটিক্যালি একটু সময় নেবে পুরো বিষয়টা আসতে। সাইটটা অনেক স্লো। ইউটিউব এসিওটা আলাদা, আর এসইও অপটিমাইজেশন যেটাকে বলে, যে ওয়েবসাইট এসে, সেটা ভিন্ন। ঠিক আছে? সাইটটা আসলে লোড নিতেছে না। যাই হোক, আর আমি এটা এটা একটু অফ করে দিতেছি। যাই হোক, এটা পরবর্তীতে আমি দেখাবো যে আসলে প্যাকেজ আমি কিভাবে দেখায়। সো এনিওয়ে, ধরে নিলাম আমাদের ডেসক্রিপশনটা মোটামুটি রেডি। তো ডেসক্রিপশনের শেষের দিকে আমরা যেটা করব, তার টপিক নিয়ে আমরা আলোচনা করেছি। এন্ড এখানে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, একটা প্যারাতে যাব, এন্ড রিলেটেড। এইটার রিলেটেড আসলে কি কি আছে, হ্যাঁ, নিয়ম 18th ওয়ান্ডার্স অফ দি ওয়ার্ল্ড, এটা এটা মূলত তার মেইন কিওয়ার্ড। সো আমরা দেখব নিয়ম 18th ওয়ান্ডার্স, ধরেন শর্ট টাইটেলটা আমরা এখান থেকে নিলাম, নিয়ে আমরা এখানে আসবো। হ্যাঁ, বিডাই কিউ, এটা রিলেভেন্ট কিওয়ার্ডটা আসলে কি আছে। দেখেন রিলেটেড কিওয়ার্ড নামে একটা অপশন আছে। So, এটা রিলেটেড কিওয়ার্ড, এটা রিলেটেড কিওয়ার্ড নিয়ে আমরা দুই একটা সেন্টেন্স মেক করবো। দেখেন এখানে সৌদি আরবিয়া, নিয়ম সিটি, নিয়ম সিটি সৌদি আরবিয়া, হ্যাঁ, নিয়ম, এগুলো আমরা নিচে কপি, কপি থেকে আমরা কপি করে ফেলবো। এখন যদি আপনি ভিডিও থেকে রিলেটেড কিওয়ার্ডস বের করতে না পারেন, তখন কি হবে? তখন হচ্ছে আপনি গুগলে সার্চ করবেন। হ্যাঁ, বা গুগলে আপনি যখন পুরো টাইটেল লিখে আপনি সার্চ করেছেন, ধরেন আমাদের এটা হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড ছিল বাইরের। সো এটা হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড। যদি আপনি বিডাইকিউতে না পান, তখন আপনি গুগলে সার্চ করবেন। সার্চ করার পরে আপনি এখানে একটা কার্সর রাখেন, দেখেন কি আছে, নিয়ম সিটি আছে, আসছে না? নিয়ম সিটি আসছে। এই যে দেখুন, আপনি সার্চ করার পরে একবার জাস্ট ক্লিক করবেন, দেখবেন এখানে নিয়ম সিটি আছে, দি লাইন অফ সৌদি আরাবিয়া, নিয়ম অফ লাইন, নাইন্থ ওয়ান্ডার্স অফ দি ওয়ার্ল্ড। এখানে 3 থেকে 4টা কিওয়ার্ড আপনি বের করে নেবেন, নিয়ে এগুলো দিয়ে সেন্টেন্স মেক করবেন। যেমন নিয়ম সিটি, হ্যাঁ, এই নিয়ম সিটি নিয়ে আপনি একটা সেন্টেন্স মেক করেন। যেমন আমরা যদি এখানে পেস্ট করি পরের জায়গাতে, হ্যাঁ, এটা, সরি এটা না, দেন এগুলো আমরা ইয়ে থেকে বের করলাম।
প্রথমে সৌদি আরবিয়া। তো সৌদি আরবিয়া নিয়ে একটা সেন্টেন্স মেক করতে হবে আপনাকে। ধরেন আপনি কিছুই জানেন না, কিভাবে মেক করবেন এখন? সৌদি আরবিয়া নিয়ে আপনি যদি চ্যাট জিপিটিতে আসেন, আহ চ্যাট জিপিটি কোথায়, একটা রিফ্রেশ করে। ওকে, এটা রিফ্রেশ হোক। আমরা এখানে নাম্বার 1 ডেজ সৌদি আরবিয়া 02। ওকে, আমরা চ্যাট জিপিটি কে বলবো যে এই 3টা কিওয়ার্ডে আমাদেরকে একটা ডেসক্রিপশন বানাই দেন। রাইট মি, রাইট মি শর্ট শর্ট ডেসক্রিপশন অথবা প্যারাগ্রাফ। ডেসক্রিপশনে লিখে using those 4 কিওয়ার্ড। ঠিক আছে, তারপরে এখন আমরা এখানে অ্যাড করে দিলাম। সো সেন্ড। এখন চ্যাট জিপিটি আমাদেরকে এই কিওয়ার্ড গুলা ইউজ করে আমাদেরকে সেন্টেন্স মেক করে দিয়েছে। দেখেন, এক্সপ্লোরিং দি ফিউচার অফ সৌদি আরবিয়া। হ্যাঁ, দেখেন সৌদি আরবিয়া আছে আমাদের কিওয়ার্ড, এটার সাথে এক্সপ্লোরিং যুক্ত করছে, এন্ড এইটা যুক্ত করে নিয়ম সিটি আমাদেরকে দিতে। এটা আমরা কপি করলাম। কপি করে কি করবো, এগেইন আমরা প্লাগারিজম চেক করব। আমি চেক করা দেখাই দিচ্ছি না, প্লাগারিজম চেক করব। করার পরে আমরা ইউটিউবে আসবো, আমাদের যে শিট আছে এখানে আমরা এটা দিয়ে দিব। বিষয়টা ক্লিয়ার? এখন এখানে কারো কিছু বুঝতে সমস্যা হয়েছে কিনা বলেন তো? কারো বুঝতে সমস্যা হয়েছে? কোয়েশ্চেন করেন। না ভাইয়া, সমস্যা ঠিক নেই। আছে, ফার্স্ট অফ অল দেখেন, আমি আবার একটু রিফিল করতেছি। ফার্স্ট অফ অল আমাদের টাইটেলটা রিসার্চ করলাম। ঠিক আছে, রিসার্চ করার সময় আমরা টুলসের সহায়তা নিয়েছি। তারপরে আমরা তার টাইটেলটা এখানে ডেসক্রিপশনে, প্রথমে আমরা যে ইউটিউবে এসে করবো, ইউটিউবের ডেসক্রিপশনে আমরা এইটা টাইটেলটা ফার্স্ট অফ অল বসিয়ে দিব। তারপরে এই টাইটেল সেম টু সেম রেখে আর একটা বা এটা একটু শর্ট করতে পারি। শর্ট রেখে টাইটেলে ইন দিস ভিডিও টাইটেল দিব, দিয়ে আমরা এই সম্পর্কে এক্সপ্লেন করব। যদি আপনি ইংলিশ ভালো জানেন, ইংলিশে এক্সপ্লেন করবেন। যদি ধরেন ইংলিশ পারেন না, গুগলের সহায়তা, চ্যাট জিপিটির সহায়তা নেবেন, নিয়ে ইউনিক যাতে হয় প্যারাফ্রেজ করবেন, বা স্মলেস্ট টুলস এর মাধ্যমে আপনারা প্লেগারিজম চেক করবেন, এগুলো মাস্ট করতে হবে। হ্যাঁ, এগুলো দিবেন। এটা মানে হচ্ছে তার মেইন কিওয়ার্ড আমরা দিলাম, মেইন কিওয়ার্ড নিয়ে এক্সপ্লেন করলাম। এখন এই মেইন কিওয়ার্ডের সাথে রিলেভেন্স কিওয়ার্ড আছে। এই রিলেভেন্স কিওয়ার্ড আমরা কোথায় পাবো? বিভিন্ন ভাবে পাওয়া যায়, বাট আমি 2টা মেথড বললাম। একটা হচ্ছে যে আপনারা খুব সহজে বিডাইকিউ থেকে পাবেন। যদি বিডাইকিউ থেকে না পান, তাহলে গুগল থেকে পাবেন। ঠিক আছে, গুগলের কোথায় পাওয়া যায় সেটা আমি দেখিয়ে দিয়েছি। গুগলের সার্চ করবেন, করার পরে জাস্ট ক্লিক করবেন এখানে সার্চ বারে, তারপরে দেখবেন এখানে সাজেস্ট করতেছে। 4-5টা নেবেন, নিয়ে চ্যাট জিপিটির সহায়তায় আপনি একটা প্যারাগ্রাফ বানিয়ে ফেলবেন। ঠিক আছে, কি লিখে বানাবেন সেটা ক্লাসে রেকর্ডে আছে, আপনার ক্লাসে ওটা দেখে নেবেন, হয়ে যাবে। ওকে, এরপরে হচ্ছে আমাদের কাজ, ক্লায়েন্টের যদি কোনো লিঙ্ক থাকে, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক থাকে, হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আমরা এখানে দিতে পারি যে ফলোইং। এখানে আমরা তার ধরেন ফেসবুক, এগুলো আমরা দিলাম, তার এখানে লিঙ্ক গুলো দিয়ে দিলাম, আর একটা লিঙ্ক থাকলে দিয়ে দিলাম। এখানে আমরা চাইলে বিভিন্ন ব্যবহার করতে পারি। হুম, উইন্ডোজ ট্যাবে যদি আপনি ডটে, মানে আপনি কিবোর্ডে উইন্ডোজ ডটে ক্লিক করলে দেখবেন এই অপশনটা আসতেছে। হ্যাঁ, ইমোজির অপশনটা আসতেছে, আপনি ইমোজি দেন। হ্যাঁ, ইমোজি গুলো ব্যবহার করতে পারেন খুব সুন্দরভাবে।
যাতে দেখতে একটু সুন্দর মনে হয়। ঠিক আছে, ফলোয়ার জায়গায় আপনি একটা ইমোজি দিতে পারেন। ঠিক আছে, তো এভাবে আপনারা ইমোজি ব্যবহার করতে পারেন। পরে তার লিঙ্কটা দিলেন, একদম শেষে যেটা করবেন হ্যাশট্যাগ। এখন হ্যাশট্যাগস আপনি কোথায় পাবেন? হ্যাঁ, এইটা আমরা বিভিন্ন ভাবে পাইতে পারি। অনলাইনে বিভিন্ন ধরনের হ্যাশট্যাগ জেনারেটর টুলস আছে, আপনি সেই ধরনের টুলস এর ব্যবহার করতে পারেন, অথবা চ্যাট জিপিটি কেও বলতে পারেন, হ্যাঁ, যে আমাকে কিছু হ্যাশট্যাগ তুমি দাও ফর ইউটিউব পারপাস। সো আমাদের এখন আমি চ্যাট জিপিটি থেকে দেখাই কিভাবে আমরা হ্যাশট্যাগ বের করব। রাইট মি, ডাব্লিউ, রাইট মি সাম, HASHTAGS ট্যাগস ফর, ফর কি, ফর হচ্ছে ইউটিউব। ঠিক আছে, এটা উল্লেখ করব, ইউটিউব ইউজিং দিস টাইটেল, অথবা রিলেটেড দিস TITL টাইটেল। টাইটেলটা কি? এখানে আপনার যে টাইটেল আছে এই টাইটেলটা অ্যাড করে দিবেন। ঠিক আছে, সো টাইটেলটা কি ছিল আমাদের? আমরা একটু এখানে যাই, ক্যালিফোর্নিয়া, এই টাইটেলটা আমরা অ্যাড করে দিব, ইনভার্টেড কমার ভিতরে মাস্ট বি দিতে হবে। ঠিক আছে, দিলাম। এখন দেখেন চ্যাট জিপিটি আমাদেরকে এই রিলেভেন্টের কিছু হ্যাশট্যাগ প্রোভাইড করতেছে। আমরা এটা কপি করব, কপি করে চ্যাট জিপিটি কে সুন্দরভাবে বলতে হবে, না হলে সে রিলেভেন্ট পাবে না। সো ধরেন আমরা এখানে চ্যাট জিপিটি থেকে এটা পাইলাম, আমরা এখানে, হ্যাঁ, হ্যাশট্যাগ দিয়ে দিলাম। আমাদের এসইও কাজটা এখানেই শেষ। এখানে শেষ না, মানে টাইটেল ডেসক্রিপশনের এই কাজটা শেষ। এরপরের কাজ হচ্ছে আমাদের ট্যাগস। ঠিক আছে, ট্যাগস। এখন ট্যাগস গুলা ব্যবহার করব কিভাবে? ইউটিউবে 500 ক্যারেক্টার্স, 500 ক্যারেক্টার্স ট্যাগস ইউজ করতে আপনি পারবেন। অনলাইনে বিভিন্ন টুলস এর মাধ্যমে ট্যাগস গুলা বের করা যায়, বাট আমরা ধরনের কোন ধরনের টুলস ব্যবহার, ফার্স্ট অফ অল বেশিরভাগই প্রিমিয়াম টুলস, বাট প্রিমিয়াম টুলস ইউজ না করে ফ্রিতে কিভাবে ব্যবহার করা যায়, আপনি চ্যাট জিপিটি ইউজ করতে পারেন। এখন যেহেতু তাকে একবার বলে ফেলছেন, চ্যাট জিপিটি কিন্তু আপনার টপিকটা জানে, যে আসলে আপনি কোন টপিকের উপরে কাজ করতেছেন। তাকে যদি এখন বলেন রাইট মি টেক্স ইউটিউব টেক্স অন দিস টপিক, ঠিক আছে, সে কিন্তু আপনাকে ট্যাগস প্রোভাইড করবে। দেখেন সে আপনার 1 বাই 1 আকারে কিন্তু ট্যাগস প্রোভাইড করতেছে। ঠিক আছে, So, এখন সে ট্যাগস প্রোভাইড করতেছে, এগুলা দুম করে যদি আমরা দিয়ে দিই তাইলে হবে না। আমরা ফার্স্ট অফ অল টেক্সটের জায়গায় যেটা করব, পুরো টাইটেলটা একবার বসাবো। ঠিক আছে, টাইটেলটা বসালাম, বসে কপি করব। কপি করে কি করব, এটা আমরা ভাঙবো, ছোট ছোট কিওয়ার্ডস কি আছে, নিয়ম 18th ওয়ান্ডার্স, এটা আমরা দিব। ঠিক আছে, এটা কপি করব, কপি করে দিলাম, আবার কমা দিব, ওয়ান্ডার্স অফ দি ওয়ার্ল্ড, হ্যাঁ, এটা দিলাম। তার মানে কি হয়েছে, আমরা তার টাইটেলটা, হ্যাঁ, ওয়ার্ল্ডের পরে এম বসে গেছে, তার টাইটেলটা কি করলাম, পুরোটা দিলাম, এবং এই টাইটেলটাকে ভেঙে ভেঙে ছোট ছোট করে দিলাম, মানে যেগুলো থেকে মানুষ সার্চ করতে পারে এরকম টাইপের আপনার টাইটেল সেখানে বা ট্যাগস এর জায়গায় এড করবে। ওকে, আমরা তাহলে এটা আমাদের শেষ। এই জায়গায় ক্লায়েন্টের চ্যানেলের নামটাও এখানে দিয়ে দিবেন। ক্লায়েন্টের চ্যানেলের নামটা আসলে কি ছিল আমরা একটু দেখি। ক্লায়েন্টের চ্যানেলের নাম ক্লিক করলাম, এটা হচ্ছে তার নাম। হুম, So, এই নামটা আমরা কপি করব, কপি করার পরে এই নামটা এখানে অ্যাড করে দেব। ঠিক আছে, এরপরে রিলিভেন্ট আর কি কি আছে, আমরা একটা নিলাম কোথা থেকে, আমরা একটা নিলাম হচ্ছে চ্যাট জিপিটির মাধ্যমে। সো চ্যাট জিপিটি থেকে হেয়ার সাম ইউটিউব ট্যাগস, হ্যাঁ, রিলেটেড দিস টপিক এত। সো আমরা নিয়ম সিটি আমরা এখানে কপি করব। ঠিক আছে, কপি করলাম, কপি করে চ্যাট জিপিটি এখানে আসবো, পেস্ট করে দেব। পেস্ট করার পরে এগুলোর প্রতিটা জায়গায় আমরা কমা বসাবো।
তার মানে এখন আমাদের কাজ ধরেন মোটামুটি শেষ। টেক্সট রিসার্চ করার আরো বেশ কিছু টুলস আছে। আপনারা আরো টুলস কোথায় পাবেন? যেমন আপনারা কোনো টুলস এর ছাড়া আপনি যদি টাইটেল লিখে সার্চ করেন, কিছুক্ষণ আগে আমরা দেখছি যে রিলিভেন্ট, হ্যাঁ, যেমন এইটা হচ্ছে আমাদের টাইটেল, ক্যালিফোর্নিয়া বাদ দেন। সো এতটুকুই দিয়ে সার্চ দেন গুগলে, গুগলে সার্চ দেন, দেওয়ার পরে হচ্ছে আপনি ধরেন সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে এখানে মাউসটা রাখেন। হুম, এখানে যেগুলো আছে, এই যে যেগুলো আছে সবগুলা নেবেন, সবগুলা একটা একটা করে লিখবেন। ঠিক আছে, এটা হচ্ছে একটা পয়েন্ট। সেকেন্ড হচ্ছে দেখেন, হোয়াট ইজ নিয়ম সিটি, এখানে 4টা কোয়েশ্চন আছে। এই 4টা থেকে 3টা নেন, আপনি 3টা কোয়েশ্চন এখান থেকে কপি করে নেন। আর একদম নিচে দেখেন, আসেন একদম নিচে, এখানে দেখেন রিলেটেড সার্চ, এখানে দেখেন আরো বেশ কয়েকটা, এগুলা নেন। হ্যাঁ, এগুলা নিয়ে কমা দিয়ে দিয়ে এগুলো অ্যাড করতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে একটা মেথড। এখান থেকে সবগুলা নেবেন না, যেগুলো মনে হবে আপনার রিলেভেন্ট ওইগুলো আপনি নেবেন। ঠিক আছে, সো আমরা এখান থেকে একটা কোয়েশ্চন টাইপের এগুলা নিয়ে একটা ট্যাগস নিয়ে নেই। ধরেন আমরা এখান থেকে কোয়েশ্চন করছে কোথায়, কোয়েশ্চন কোয়েশ্চন ট্যাগস কোথায়, হ্যাঁ এখানে, হোয়াট ইজ, হ্যাঁ এটা, এটা আমরা কপি করে এখানে দিলাম, ধরেন দিলাম। ঠিক আছে, ওকে। সো কমা দিব অবশ্যই, শেষে কমা। এরপরে একদম নিচে থেকে আরেকটা নেই, ধরেন এইটা আমি দিলাম উইকিপিডিয়া। সো আমরা এটা নিলাম, কমা দিলাম। ঠিক আছে, এখন আমরা, আমাদের আর কোনো কাজ নেই, টাইটেল ডেসক্রিপশন টেক্সট এই 3টাই আমাদের কাজ ছিল। কাজ নেই, এখন বাইরের ইউটিউব চ্যানেলে চলে আসবো। ফার্স্ট অফ অল আমাদের কি দরকার, মাথায় রাখবেন আমাদের এখানে কত ছিল, 18 পয়েন্ট সামথিং ছিল। সো আমরা এখানে টাইটেলটা বসাবো। টাইটেল হচ্ছে আমাদের এইটা, টাইটেল দিয়ে দিছি। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের ডেসক্রিপশনের জায়গায় আমরা কি বলছিলাম, যেগুলো ছিল এখান থেকে শুরু হবে, এখান থেকে হ্যাশট্যাগ পর্যন্ত দিয়ে দিলাম। ঠিক আছে, স্পেসটা কমাই দেই। ফলোইং, কিছু কিছু জায়গায় দেখবেন কারেকশন করতে বলতেছে, বাট এখানে কারেকশনের দরকার নাই, আমরা মোটামুটি জেনে শুনে এগুলো আপডেট দিয়েছি। ফলোইং মাই সোশ্যাল মিডিয়া, ক্লায়েন্টের যদি সোশ্যাল মিডিয়া থাকে তাহলে দিবেন, এই মুহূর্তে সে আমাকে কোনো সোশ্যাল মিডিয়া দেয় নাই, আমি জাস্ট এগুলো তুলে দিলাম। বাট আপনার ক্লায়েন্টকে জিজ্ঞেস করে নেবেন, সে যদি দিতে চায় তাহলে দিবেন, যদি না বলে তাহলে দিবেন না, আমাদের ক্লায়েন্ট সেগুলো কোনো কিছু প্রোভাইড করে নাই। ওকে, সো থাম্বনেইল ক্লায়েন্টের বলে দিবে যে আকর্ষণীয় একটা থাম্বনেইল সে প্রোভাইড করে। সো এখন যেহেতু এই ভিডিওতে আমি কোনো কিছু তাকে আস্ক করি নাই, যেটা আছে ওইটাই রাখলাম। প্লেলিস্ট তার সে অ্যাড করা আছে, সো এটাই থাকবে এখানে, এরকমই থাকবে। And আমি যখন ক্লাস নিয়েছিলাম বলছিলাম যে ডিফল্ট হিসেবে যদি আপনি এখানে নো, ইট নট মেড ফর কিডস এটা দেন, তাহলে এখানে টিক মার্ক দেওয়া থাকবে। এটা ইউটিউবের বেসিক সেটিংসে দেখিয়েছিলাম, এটা দেখেন নো দেয়া আছে। ওকে, সো এখানে আর কিছু করতে হবে না। এখানে দেখেন কিছু টেক্সট বার দিয়েছে, বাট আমরা এগুলো কেটে দিব এখানে ক্লিক করে। আমরা আমরা যে টেক্সট গুলো নিয়েছিলাম এখান থেকে শুরু করে এই টেক্সট গুলো কপি করবো, পেস্ট করে দেবো। ঠিক আছে, এখন দেখেন আমরা কমা কমা দেওয়ার কারণে এগুলো কিন্তু আসছে, কমা না দিলে আসতো না। এখন দেখেন 500 থেকে বেশি হয়ে গেছে, তার মানে কিছুটা কাটতে হবে। So এখন দেখবো আহ খুঁজে খুঁজে যে অপ্রয়োজনীয় কোনগুলো আছে। সো দেখেন এখানে গ্রিন এনার্জি, এটা আমরা কেটে দিলাম। টেকনোলজি হাব, হ্যাঁ ধরেন এটা আমরা কেটে দিলাম, টেকনোলজি হাব। গ্রিন এনার্জি এটাও কাটলাম। দেখেন আর আর 30টা কমাইতে হবে, 30টা ক্যারেক্টার্স কমাইতে হবে। ফিউচার সিটিজ, নিয়মস ক্যালিফোর্নিয়া থাকুক, আরবান ইনফরমেশন, ডিজার্ট ডেভেলপমেন্ট, ইকো ফ্রেন্ডলি সিটিজ, টেকনোলজি হাব এটা কেটে দিলাম। আর একটা কাটবো নিয়ম লাইফস্টাইল, এগুলো থাকবে। নিয়ম যেহেতু সরাসরি টাইটেলের সাথে ম্যাচ আছে, এটা থাকবে না। মডার্ন, এটার ধরুন কেটে দিলাম। ঠিক আছে, এখন দেখেন হয়ে গেছে। এন্ড এখন দেখেন 3 নাম্বার পজিশনে এটা দেখাইতেছে নিয়ম 18th ওনার্স অফ দি ওয়ার্ল্ড উইকিপিডিয়া, যদি এই ট্যাগটা আমরা ব্যবহার করি তাহলে 3 নাম্বার পজিশনে আমাদের ভিডিওটা শো হবে। দেখেন এগুলাতেও র্যাঙ্ক করছে।
নিয়মস 18 সন্তান ওয়ার্ড 1 নম্বরে দেখাবে, এইটাতেও র্যাঙ্ক করছে, দেখে #1 দেখাইতেছে, এইটাতে র্যাঙ্ক করছে। তার মানে কি, আপনার যে টাইটেল থেকে পুরো টাইটেলটা এখানে র্যাঙ্ক করছে, টাইটেলের সাথে যে ছোট ছোট আকারে যেগুলো, এগুলো কিন্তু র্যাঙ্ক করছে। সো এখন যদি আমরা যেটাতে করি, এখানে দেখেন বিডাইকিউ এসইও স্কোর আগে ছিল কত, এখন দেখেন 50-এর মধ্যে 50 হয়ে গেছে। আপনাকে দেখতে পাচ্ছেন? হ্যালো, জি ভাইয়া, দেখতে পাচ্ছি। দেখেন আমাদের হ্যাঁ স্যার, দেখতে 50-এর মধ্যে যেটা ছিল 50-এর মধ্যে 50 হয়ে গেছে। কখনো কখনো একটু কম হবে, 48 45 থেকে আপনার ট্রাই করবেন, 45 থেকে 50-এর মধ্যে রাখার জন্য। সো এখানে দেখেন 50-এর মধ্যে 50ই হয়ে গেছে। সো এখানে দেখেন টেক্সট কাউন্ট হয়েছে, হ্যাঁ টেক্সট ভলিউম ঠিক আছে, হ্যাঁ তারপর এগুলো এখানে যা যা ছিল সবগুলাই হয়েছে। আর এখানে দেখেন একটা চেক পয়েন্ট, এই চেক পয়েন্টটা কি, অ্যাটলিস্ট ওয়ান কার্ড, মানে আপনি যখন ভিডিও আপলোড করবেন এখানে কার্ড আকারে একটা অপশন আসবে, এটা অ্যাড করবেন। সো এটা আমি দেখাই। এটা আপনি যখন আপলোড করবেন তখন দেখাবে, এই যে দেখেন এখানে অপশন আছে এন্ড দিস কার্ডস, মানে অনেক সময় আপনি যখন ভিডিও প্লে করেন তখন দেখবেন ভিডিও ওখানে সাজেশন আকারে আসে আই বাটন, আই বাটন চিনেন? সো এটা হচ্ছে আই বাটন, আপনি এখানে কার্ড অ্যাড করবেন। সো ক্লায়েন্ট এখানে অ্যাড করছে। এন্ড স্ক্রিন, এন্ড স্ক্রিন কিন্তু অ্যাড করে নাই, আমরা একটা এন্ড স্ক্রিন এখান থেকে অ্যাড করে দেই। এন্ড স্ক্রিন মানে ভিডিওর শেষে একটা ভিডিও, import from last video, import in one video one subscribers, এখানে অনেকগুলো আছে, আমরা যে কোনো একটা এখান থেকে দিয়ে দিলাম, ঠিক আছে, সেভ দিয়ে দিলাম। ওকে, এটা আমরা অ্যাড করে দিচ্ছি। তারপর দেখেন বলতেছে যে মনিটাইজেশন এনাবল, এটা মনিটাইজেশন মনে হয় এনাবল করা নেই এই ভিডিওতে। প্লেলিস্ট, হ্যাঁ এগুলো যখন আপনি অ্যাড করবেন, মেক পাবলিক, পাবলিক থাকতে হবে, এইগুলো দেখাইতেছে, হ্যাঁ তো এগুলো পাবলিক থাকলে সমস্যা নাই। শেয়ার ভিডিও আপনি, মানে এখানে যে যেগুলো আছে সবগুলো আপনি করবেন, হ্যাঁ সবগুলো আপনি করবেন। সো আমরা এগুলো শেষ। আপাতত হচ্ছে আমাদের আর কি কাজ আছে, আহ আর আপাতত কোনো কাজ নেই। আমরা এখন কি করব, এখান থেকে সেভ দিয়ে দিবেন। সবকিছু যদি ঠিক থাকে একবার চেক করবেন যে সব ঠিকঠাক আছে কিনা, যদি ঠিক থাকে আপনি সেভ দিয়ে, সেভ দিলেই হচ্ছে আপনার কাজগুলো শেষ। বুঝতে পারছেন? এখন এই ভিডিওটা আপনি যে এটা কাজ করছেন, এটা আপনি কিছুক্ষণ পরে বা সাথে সাথে যদি আপনি ইউটিউবে এসে সার্চ করেন, আপনি দেখবেন এসএস কোডটা অনেক পরিমাণে বেড়ে গেছে। হ্যাঁ আগে ছিল 18, এখন দেখবেন এর পরিবর্তনটা কি পরিমাণ হয়। সো ইনস্ট্যান্ট দেখবেন এটা আপডেট হয়ে যাবে, এন্ড আপনি যে ট্যাগটা ইউজ করছেন এটা 1 বাই 1 ডে বাই ডে বাড়তেই থাকবে। যদি ভালো কিওয়ার্ড আপনি রিসার্চ করে নিয়ে আসতে পারেন, ভালোভাবে অপটিমাইজেশনটা করতে পারেন, দেখবেন এটা ধীরে ধীরে বাড়বে এন্ড 98 থেকে 100 এর মধ্যে যাইতে পারে। সো আমরা রিসার্চ করলাম, দেখেন এটা আপডেট হয়েছে। যদি বিটাই কিউ এর এই জায়গাতে আসি, কোথায় এটা আসবে, ওয়েট করেন, এখানে 24 দেখাইতেছে, হ্যাঁ 18 ছিল 24 দেখাইতেছে, বাট এটা আরো বাড়বে। এটা এখনো আপডেট হয় নাই, এটা বাড়বে না, এটা পরবর্তীতে বাড়বে, এটা পারফরমেন্সের উপর ডিপেন্ড করবে। সো এখন দেখেন এখানে দেখাইতেছে 24, বাট 24 কখনোই হবে না এইটা। দেখেন এখানে ভিডিও টেক্সট গুলো আপডেট হয় নাই, ঠিক আছে দেখতে পাচ্ছেন? আমরা আরেকটা রিফ্রেশ দিই, অনেক সময় একটু টাইম নিতে পারে। এবার আপডেট হয়েছে, দেখেন ভিডিও টেক্সট গুলো আসতেছে। সো এবার দেখেন র্যাঙ্ক হয়েছে 4টা, হ্যাঁ 4টাতেই র্যাঙ্ক হয়েছে আমাদের। এবার আমাদের স্কোরটা দেখেন 95, আগে কত ছিল বলেন তো? 18 ছিল না? 18 ছিল, আমরা এসসিও জি। করার পরে, আমরা এসসিও করার পর সেটা 95-এ চলে গেছে। দেখেন পারফরমেন্সটাও বেড়ে গেছে, 45-এর 50-এর মধ্যে 45। বাট আমরা যে এসসিওটা করলাম, এটা যদি আমরা ডেভেলপ করতে পারি, আমরা যদি প্রপারলি হয়, তাহলে 1 সপ্তাহ পরে দেখবেন 100-এর মধ্যে 100 চলে আসছে। এখানে 2.1K আছে না, এটা যখন ক্লায়েন্টকে আমরা প্রোভাইড করবো, ক্লায়েন্ট যখন 1 সপ্তাহ পরে দেখবেন তার এখানে ভিউ কি পরিমাণ আসতেছে।
তো ওখানে কি পরিমাণ এটা মূলত আসে কিভাবে ক্লায়েন্ট দেখেন আমরা মান্থলি সার্চ আছে কিনা আমরা দেখেছি কিওয়ার্ড ভিডিও এর সহায়তায় এই কিওয়ার্ড লিখে মানুষ সার্চ করে এতজন দেখি নাই আমরা হুম। দেখেন এই কিওয়ার্ড লিখে সার্চ করলাম এখানে যে সার্চ ভলিউমটা আসে এর মানে হচ্ছে মাসে 3431 জন মানুষ এভারেজে ইউটিউবে এই টাইটেল লিখে সার্চ করে ঠিক আছে এন্ড দেখেন আমরা যখন এই টাইটেল আমরা মিডিয়াম নিয়েছি এবং এইটা নিয়ে যখন আমরা আমাদের ভিডিও এসইও করলাম তখন দেখেন এটা ফার্স্ট পজিশনে দেখাইতেছে আপনি যখন এই টাইটেল লিখেই আপনি যখন প্রাইভেট মোডে বা যে কোনো জায়গা থেকে ইউটিউবে গিয়ে সার্চ করবেন মানুষ যখন সার্চ করবে তখন আমাদের ভিডিও প্রথম পেজেই থাকবে প্রথমেই দেখবে তখন আমাদের ভিডিওতে ক্লিক আসার সম্ভাবনা নাই বা ভিউ আসার সম্ভাবনা নাই অনেক পরিমাণে আছে দেখেন প্রথমেই দেখাইতেছে বুঝতে পারছেন তো যেহেতু মাসে 3400+ মানুষ সার্চ করতেছে এই টাইটেলেই সুতরাং তারা আমাদের ভিডিও ফার্স্টেই দেখবে ফার্স্টেই ক্লিক করবে ভিউ আসবে সাবস্ক্রাইব আসবে বিষয়টা ক্লিয়ার এখন জি আপনি ভাই। এই টাইটেল লিখে যদি আপনি কন্ট্রোল F দিয়ে সার্চ দেন দেখবেন এই টাইটেলে আপনার এখানে একটা আসছে and একটা জিনিস দেখেন এইটার নিচে যে ভিডিও এখানে এটা কিন্তু আপডেট হয় নাই বাট এখানেও আপনার কিওয়ার্ডটা শো করবে এই জায়গাতে ঠিক আছে এই জায়গাতেও শো করবে বাট এটা এখনো আপডেট হয় নাই আপডেট হলে এই জায়গাতেও শো করবে সো টাইটেল দেওয়ার মানে হচ্ছে আমরা যখন কোনো ভিডিও ওপেন করি বা কোনো ভিডিও আমাদের সার্চ করি তখন ভিডিওর সাথে প্রথম এই অংশটুকু আমাদের আসে এই জন্য আমি বলছি যে আপনারা যখন কিওয়ার্ডটা দিবেন ভিডিওর শুরুতে আবার টাইটেলটা দিয়ে দিবেন তো আমরা যখন ইউটিউবে সার্চ করব গুগল যখন বুঝবে যে আমাদের মানে কিওয়ার্ডটা টাইটেলের মধ্যেও আছে আবার ডেসক্রিপশনের শুরুতেও আছে তখন এটা ট্রাই করবে প্রথমে নিয়ে আসার জন্য বুঝতে পারছেন তো এটা মোস্ট ইম্পর্টেন্ট আপনারা ট্রাই করবেন এইভাবে করার আর এখন দেখেন আমরা যে রিসার্চ করছি রিসার্চের ফলে ইনস্ট্যান্ট দেখেন 4টা এটাতে সার্চ করলেও দেখবেন আমাদের ভিডিও দেখাইতেছে নিয়ম 18th ওয়ান্ডার্স এইটা শুধু এইটা লিখে আপনি সার্চ করেন তখন দেখবেন ফার্স্ট পেজে আপনি পাবেন ঠিক আছে ধরেন আমরা এটা লিখে জাস্ট সার্চ করলাম দেখেন তখন আমাদের ফার্স্ট পেজে দেখাইতেছে কিন্তু এটাই হচ্ছে আমাদের ভিডিও সো আরো দেখেন এটা লিখে ফার্স্ট পেজে এইটা লিখে জাস্ট সার্চ করলে কি আসবে 3 নম্বরে আসবে তো বিষয়টা কি আমি বোঝাতে পারছি আপনাদের কিভাবে আপনারা এসইও করবেন বা এসইও কেন করবেন বা ক্লায়েন্ট এসইও করবে কেন বা তার ইউটিউব চ্যানেলটা কিভাবে ফার্স্ট পেজে আসবে র্যাঙ্ক হবে এটা কি বুঝতে পারছেন নাকি কোনো কোয়েশ্চেন আছে এটা দেখেন ফার্স্ট পেজে আছে যেটা ক্লিয়ার হ্যাঁ স্যার জি ভাইয়া, আপাতত তো ক্লিয়ার। যখন করব তখন হয়তো অনেক প্রবলেম বের হবে। কারো কোনো প্রশ্ন আচ্ছা, আছে কিনা এটার উপরে কারো কোনো প্রশ্ন আছে থাকলে বলেন ওকে তো কার কোনো প্রশ্ন নাই আপনারা যেটা করবেন সবাই একটা ইউটিউব চ্যানেল বানাবেন ইউটিউব চ্যানেল বানিয়ে ভিডিও মেক করবেন ফর প্র্যাকটিসিং পারপাস হ্যাঁ এন্ড ভিডিও এর সহায়তায় আপনারা দেখবেন কি পরিমাণ স্কোর আপনারা নিয়ে আসতে পারেন সর্বোচ্চ কি পরিমাণ স্কোর আপনারা তুলতে পারেন তখন প্র্যাকটিস করবেন তখন দেখবেন বিভিন্ন প্রবলেম আপনারা ফেস করতেছেন এবং এই প্রবলেমের যদি সলিউশন আপনারা রিসার্চ করে না পান সেগুলো আমাকে আগামী ক্লাসে বলবেন আমি সেগুলোর সমাধান করে দিব ইনশাল্লাহ ঠিক আছে জি ভাইয়া। ফিউচারে ভাই আমরা যদি নিজেরা ভিডিও বানাই তাহলে ওটার টাইম ডিউরেশনটা কতটুকু দিবে এরকম কি কোনো নিয়ম এটা আছে যে এটা আপনার নিজের উপর ডিপেন্ড করে যদি আপনি কি টপিকের উপরে বানাইতেছেন ধরেন আপনি যদি কুকিং নিয়ে বানান রান্না বান্নার চ্যানেল বানান তাহলে যে কোনো একটা টপিকের উপরে আপনি ভিডিও একটা বানাইতে পারেন টুকটাক আমি ভিডিও এডিটের উপরেও ক্লাস নিব প্রবলেম নাই টুকটাক আপনারা আপাতত যেগুলো ইউজ করতে পারেন যেমন ক্যাপকাট আছে হ্যাঁ বা অনেক ফ্রি টুলস আছে আপনি ল্যাপটপ দিয়ে যদি কাটিং করেন বা এডিটিং করতে চান ক্যামটাশিয়া আছে ফিল্মোরা দিয়েও করতে পারেন বিভিন্ন ইয়ে আছে বাট মোটামুটি মানের একটা ভিডিও যাতে এডিটিং করতে না হয় খুব একটা বেশি এরকমের দুই একটা ভিডিও বানিয়ে 1 মিনিট 2 মিনিট থেকে শুরু করে 4 মিনিট পর্যন্ত হ্যাঁ যেহেতু প্র্যাকটিসিং পারপাস করতেছেন হ্যাঁ স্যার বুঝতে পারছি তবে আর কোনো কিছু যদি না পারেন তাইলে ওইটা করতে পারেন স্ক্রিন রেকর্ড করতে পারেন স্ক্রিন রেকর্ড করে ধরেন কিভাবে ফাইবারে অ্যাকাউন্ট করবেন এটা নিয়ে একটা ভিডিও বানাই ফেলেন বা কিভাবে আপনি ফেসবুক পেজ বানাবেন
কিভাবে ফেসবুক পেজের এসইও অপটিমাইজ করবেন, মানে যেটা আপনি জানেন। ধরেন আপনি কিভাবে ইউটিউব চ্যানেল বানাবেন, এইটার উপর একটা ভিডিও বানাই স্ক্রিন রেকর্ড করে বানাই ফেলেন, এইটা আপনি আপলোড করেন আপনার চ্যানেলে। ঠিক আছে, So, এইটাই করতে পারেন, সমস্যা নেই। তো যদি প্রফেশনালি করতে চান, যে কোনো একটা নিশ নিয়ে আপনি স্টার্ট করতে পারেন, মাঝে মধ্যে ফ্রি টাইমে ভিডিও আপলোড করলেন। ঠিক আছে, আর এটা 2 থেকে 4 বছর পরে অনেক ভালো একটা জায়গায় চলে যাবে, যেখান থেকে ভালো ইনকামও করা সম্ভব। আচ্ছা, কারো প্রশ্ন থাকলে বলেন, কোনো প্রশ্ন আছে? ভাইয়া ওই যে আমি যেমন আমার মেয়ের একটা ইউটিউব চ্যানেল আছে, সেটা অনেক আগে আমি না বুঝেই হুম। খুলেছিলাম আর কি। তো ওখানে আমি ওই আমার মেয়ের ভয়েস দিয়ে ওই যে যেমন বিভিন্ন ইয়াগুলো আছে না, যেমন প্রোটাগন, টুইনক্রাফট, এগুলো দিয়ে বিভিন্ন ভিডিও বানাইছিলাম। তো এগুলো কি কি দেওয়া যায় কিনা, মানে বা এগুলো দেওয়া ঠিক হবে কিনা? ওগুলো তো আচ্ছা, কার্টুনের। যদি পুরাতন আপনার চ্যানেল থাকে, আপনার পুরাতন যদি চ্যানেলে ভিডিও আপলোড করা থাকে, তাহলে ওগুলো ওয়েস্ট করতে পারেন। ঠিক আছে, ওগুলাও নতুন ভাবে আপনি যে টপিক বা যেহেতু কোনো একটা টপিকের উপরে ভিডিও বানাচ্ছেন, এখন এমনিতেই তো ভিডিও হয় না। যেমন ছেলে কান্না করতেছে, এটা তো আসলে এসিও হবে না। ছেলে কান্না করতেছে, এটা মানুষ দেখবে? আসলে মানুষের প্রয়োজন না আছে। না, এগুলো না, বিভিন্ন টপিকের উপরে ভাইয়া। রাইট, রাইট। যদি কোনো টপিকের উপরে থাকে, স্পেসিফিক টপিক, ওই টপিক নিয়ে আপনি রিসার্চ করবেন, রিসার্চ করে দেখবেন ওই টপিকের উপরে কোন টাইটেলটা বেস্ট হতে পারে, কোন টাইটেলের মান্থলি সার্চ ভালো আছে, কম্পিটিশন ল আছে কিনা বা মিডিয়াম আছে কিনা। হ্যাঁ, এই ওভারঅল কিওয়ার্ডের কি পরিমাণে স্কোর আছে, এগুলোর উপর ডিপেন্ড করে আপনি ওইভাবে আপনি এসইও করে দেখবেন, ওটা র্যাঙ্ক হবে, সমস্যা নেই। আপনার পূর্বের চ্যানেল থাকলেও সমস্যা নেই, ওইটা দিয়ে আপনি কাজ করতে পারেন। তাহলে কাজ করেন, কোনো সমস্যা হলে নেক্সট ক্লাসে আমি দেখবো। আর নেক্সট ক্লাসে সবার আমি ইউটিউব চ্যানেলটা দেখতে চাই। আর যখন আপনারা বাইরের কাজ করবেন, তখন কিন্তু আপনি দেখবেন বুঝতেই পারতেছেন না কিছু। সো আগের থেকে যদি প্র্যাকটিস না করেন, তাহলে দেখবেন ক্লায়েন্ট যখন অর্ডার করে চলে আসবে, তখন আপনি কিছুই বুঝতে পারবেন না। ঠিক আছে, সব তখন আপনি আমার ক্লাস দেখতে হইতেছে, তো আপনাকে তখন 1 দিন বা 2 দিন সময় থাকবে। এই সময়ের মধ্যে আপনি প্র্যাকটিস করবেন কখন, ক্লায়েন্টের কাজ করবেন কখন, পরে কিন্তু 5 স্টার পাবেন না, ফিডব্যাক ভালো পাবেন না আপনি। সমস্যা, যদি প্রথম কাজে 5 স্টার না পান, ক্যান্সেল হয়ে যায়, আপনার পুরো ফাইবার অ্যাকাউন্টটাই শেষ। ঠিক আছে, সো এই জন্য সিরিয়াস হতে হবে, আগে থেকে প্র্যাকটিস করেন, স্কিলটা গেইন করেন। যত বেশি স্কিলটা পারফেক্ট করতে পারবেন, তত বেশি দেখবেন যে কোনো মানে কাজ খুব সহজে করতে পারতেছেন। ঠিক আছে, এবং এই কাজ প্রচুর পরিমাণে কাজের চাহিদা আছে, এটা কোনো চাহিদার কোনো শেষ নাই। আপনারা আগে শিখেন, প্র্যাকটিসিং করেন। হ্যাঁ, কাজ পাওয়ার জন্য আসলে খুব বেশি তাড়াহুড়া করা দরকার নাই, কাজ এমনিতেই আসবে। স্যার, আমরা বলেন। যে কাজগুলো করবো এখন, এই কাজগুলোর কোনো এই স্যাম্পল ইয়ে রাখলে হয় না? পোর্টফোলিও রাখা যায় না, এই যে ইউটিউব ইয়ার হ্যাঁ, আপনি ফাইবার যে পাওয়ার জন্য? আপনি যে কাজ করবেন, আপনি কাজের ওই যে বললাম না, কাজ করার পূর্বে যে ভিডিওটা আপনি আপলোড করবেন, এটার একটা দেখবেন আপলোড করে নর্মালি 2-1টা কিওয়ার্ড টাইটেল দিয়ে, আপনি টাইটেলটা পারফেক্ট রাখবেন, কোনো সমস্যা নেই, ডেসক্রিপশন অল্প লিখবেন, 2-1টা কিওয়ার্ড দিবেন, দিয়ে পাবলিশ করে দিবেন। ঠিক আছে, পাবলিশ করার পরে এটা ওপেন করলে দেখবেন স্কোরটা কম দেখাই দিয়েছে। এই যে কম স্কোর থাকা অবস্থায় স্ক্রিনশট নেবেন একটা, এবং সম্পূর্ণ অপটিমাইজ করে ভালো ট্যাগ ডেসক্রিপশন দেওয়ার পরে যখন স্কোরটা বাড়বে, এই দুইটার স্ক্রিনশটটা কম্বিনেশন করে নেবেন। ঠিক আছে, আপনি ক্যানভাতে যাবেন, ক্যানভাতে গিয়ে একটা সাইজ নেবেন, উপরে দেখবেন বিফোরের জায়গায় প্রথমে যেটা এসইও অপটিমাইজেশন করার পূর্বে যে স্ক্রিনশটটা নিচ্ছেন ওইটা দিবেন, আর আফটার যেটা এসইও করার পরে দিচ্ছেন ওইটা অ্যাড করে দিবেন। এটা কিভাবে দিবেন আমি একটু অ্যাকচুয়ালি দেখাই। আমরা যখন ক্লায়েন্টের ইয়ে করব, আমি একটু দেখাইতেছি, ওয়েট। এসইও রেজাল্ট, এটা শুরুটা স্ক্রিনশট আমি নিতে পারি নাই। হ্যাঁ, প্যাটার্ন এসি, এখানে দেখেন এসইও রেজাল্টের জায়গায় আমি এসইও রেজাল্টটা দিয়ে দিছি। এটা আমি জাস্ট স্ক্রিনশট তুলে এটা দিয়ে দিচ্ছি। আর পরবর্তী একটা কভার ছিল, তার চ্যানেল কভার, এটা আমি বানিয়ে দিছি। এটা পরে আমি মানে এটা পোর্টফোলিওর জন্য অ্যাড করছি। আপনি যখন কাজের ডেলিভারি দিবেন ক্লায়েন্টকে ফাইবারে, তখন একটা পোর্টফোলিও আপনাকে দিতে হয়, এবং এইটা আমি ক্যানভা দিয়ে করেছি। ঠিক আছে, ক্যানভা থেকে একটা সাইজ আপনি নিয়ে নেবেন লম্বা, এরকম পোর্ট্রেট। হুম, সো এটা নিয়ে একটা স্ক্রিনশট এখানে এড করবেন। এখানে লিখতে পারেন, যেমন এখানে লেখার জায়গায় এসইও রেজাল্ট, এখানে আপনি লিখবেন বিফোর, শুরুতে স্ক্রিনশট দিবেন। আর চ্যানেল ব্যানার এই জায়গাতে আপনি লিখবেন আফটার ওয়ার্ক, বিফোর ওয়ার্ক, আফটার ওয়ার্ক। সো এটা লিখে আপনি ডাউনলোড দিয়ে এটা বাইরেকে দিয়ে দিবেন, তখন হয়ে যাবে। বুঝতে পারছেন, আর কিছু লাগবে না। হ্যাঁ, ঠিক আছে স্যার। ওকে, ওকে, আল্লাহ হাফিজ, অল দ্য বেস্ট।